কান্না টান্না করো না, সব দিন সবাই থাকে না পাশে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি তিতলি। তো এসে গেছে নতুন একটা প্র্যাঙ্ক কল নিয়ে। তো আমি আজকে প্র্যাঙ্ক কল করবো কোনো সেলিব্রিটিদের না, আমার একটা কাছের মানুষকে আমি একটা প্র্যাঙ্ক কল করব, মানে আমার একটা দিদি। তো আমি ওকে কিছু বলবো যে আমাকে ফোন করবি না, বা আমি তো তুমি করে কথা বলি। তো দিদিটার সাথে আমার কখনো দেখা হয়নি, তো আমাকে অনেকটা ভালোবাসে, আমি দিদিকে অনেকটা ভালোবাসি। তো আমি আজকে এরকম বলবো যে তুমি আমাকে কোনোদিন ফোন করবে না, আমি তোমাদের সাথে কথা বলতে চাই না, ব্যাস ব্যাস এইটুকু যে অনেক কিছু বলবো, ঠিক আছে? তো তার জন্য আগে থেকে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ক্ষমা করে দিও। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক, আর ফোনটা করি, দেখি ফোনটা রিসিভ করে কিনা। আমাকে সকালে ফোন করেছিল, তো আমি ব্যস্ততার জন্য ফোনটা তুলতে পারিনি, তখন আমি স্নান করতে গেছিলাম। তো তারপরে এসে ফোন করা হয়নি, আমি ভাবছিলাম প্র্যাঙ্ক কল করবো, একবারই করবো। তো চলো ফোনটা করা যাক। তো স্টার্ট। অন্য কলে ব্যস্ত আছি, অপেক্ষা করুন বা কিছুক্ষণ পর আবার কল করুন। आपने जिस व्यक्ति को कॉल किया है वो अभी दूसरे कॉल पर व्यस्त है, कृपया प्रतीक्षा करें या कुछ समय पश्चात। তো আমি আরো একবার করবো, কারণ ও ব্যস্ত থাকলে আমি কখনো দুবার ফোন করি না, ও মানে না আমি কাউকেই দুবার ফোন করি না যদি তার ফোন ওয়েটিং থাকে। তো আমি আরেকবার করবো ফোনটা, যদি না তোলে তারপরে তো ডবল রিয়াকশন পাবেই তোমরা। যে ব্যক্তিকে আপনি কল করেছেন তিনি এই মুহূর্তে অন্য কলে ব্যস্ত আছেন, অনুগ্রহ করে অপেক্ষা। হ্যালো, কোথায় এত ব্যস্ত? ওই দিদির সাথে রেখে দিয়েছে নাকি কথা বলছো? আমি কথা বলছিলাম, ওর ফোনটা কেটে দিলাম। বলে ও কথা বলবা, পরে ফোন করবো? না না, ওরে বললাম ফোন করতে, তুই রাগ করে কেটে দিলাম। না, যদি কথা থাকে বলে নাও, আমি তারপরে করি। তুমি বলো না। কিছু খেয়েছো? কিছু খেয়েছি? হ্যাঁ খেয়েছি। ও হ্যাঁ কথা বলছিলাম, আমরা এখন 10-15 মিনিট পরে করি। কাকে? তোমায় ফোন করি 10-15 মিনিট পর। আচ্ছা ঠিক আছে, ফোন করবা, খুব দরকার তোমার সাথে আমার। কি হচ্ছে ভয় পাচ্ছি, আগে বলো। না, তুমি কথা বলেই ফোন করো না, করবা কিন্তু খুব দরকার। তো গাইস আমাকে বলে 10-15 মিনিট পরে ফোন করবে, হয়তো ব্যস্ত থাকতেই পারে। তো যাই হোক, চলো 10-15 মিনিট পরে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে, ঠিক আছে? তো চলো। না, ফোন করলো, দাঁড়াও। আরে ওর ফোন সুইচ অফ করছে, টপ করে দেখলাম সুইচ অফ করে দিয়েছে। ও তো তারপরে আমার ফোন, ওকে বলতে পারতো, আমাকে বলতে পারতো ফোনটা ধরে যে কথা বলছি পরে করছি, আমি কেটে দিতাম, ওকে বললাম। ও না ঠিক আছে, ছাড়ো তো, ওর মনে হয় কোন একটা চার্জটা দিতে অনেক। শোনো না, তোমার সাথে যে কথাটা ছিল, বলো। কিছু মনে করবা না তো? না বলো। বলছি সেই তো ছিল, কাকে নিয়ে? হ্যাঁ হচ্ছিল তো। তুমি তো সবই জানো। হ্যাঁ জানি। দেখো, আমি দূরে দূরে সোশ্যাল মিডিয়াতে আর কোনো বন্ধু বান্ধবী না রাখতে চাই না। দেখো এরকম ঝামেলা হয়, এই তাই জন্য তুমি আমার সাথে কথা বলবে না? আমি ভাবছি আর কারোর সাথে কথা বলবো না। কেন, আমি কি কিছু বললাম? তুমি কিছু করোনি, আবার যদি এরকম হয় ওর থেকে, দেখো ঝগড়া করে কথা বলা বন্ধ করার থেকে এমনি কথা বলা বন্ধ করে দেওয়া ভালো না? না, আমি তোমার সাথে না কথা বললে আমি কার সাথে কথা বলবো? আমার তো কোনো ফ্রেন্ড নেই, তুমি জানো সেটা। ফ্রেন্ড হয়ে যাবে, ফ্রেন্ড হতে টাইম লাগে বলো? তুমি এরকম ব্যবহার কেন করতে পারছো? আমার লাগছে না, আমি চাই না যে তুমি এরকম করো। দেখো তুমি তো জানতে এখন, মানে সবে তো তুমি জানো, ঠিক আছে? তোমাকে তো আর ভেঙে বলার মতো কিছু নেই। আবার তোমার সাথেও কোনোদিন কোনো কিছু না কিছু হবে, দিয়ে তারপরে তোমার সাথে কথা কাটাকাটি হবে, ঝামেলা হবে, ওর থেকে এরকম মনে হয় না যে কথা না বলাই ভালো? তুমি এটা বলবে বলে আমাদের কল করেছো? হ্যাঁ, তুমি সকালে ফোন করেছিলে, আমি তার জন্য আমি তুলিনি। আমি কি বলবো, কারণ এই ঝামেলা ঝামেলা ভালো লাগে না আমার, তার জন্য। তোমার কোনোদিন ঝামেলা হয়নি? হয়নি, হতে কি কোনো মানে হতে তো পারে না।
এই ডিসিশনটা কেন নিলে আর কখন নিলে? আজকেই নিলাম। এই ঝামেলা ঝামেলা হয়। ওয়েট প্রিয়াঙ্কা, তুমি এমনিতে জানো আমার কোনো বন্ধু বান্ধব কিছুই নেই। কি হলো আমার দিদি, তুমি, ব্যাস। তুমি যদি কোনো কথা বলতো আমি জোর করতে পারি না। যা ভালো বলো। ভালো বোঝাবুঝির কথা বলছি না, তুমি দেখো আর ফালতু ফালতু তোমার সাথে কথা বলতো না। তারপরে না করতো, মানা তো করতো যে আমি তোমাদের এখানে কারোর সাথে কথা না বলি, তুমি কেন আমাদের এখানে কারোর সাথে কথা বলবা? হ্যাঁ, আমি তোর ওখানে বাড়ির মেয়ে নই? তুমি ভুলে যাচ্ছ ওর পূর্ব মেদিনীপুরের বাড়ি, আমার পশ্চিম মেদিনীপুরের বাড়ি। দিলে ও আমার এরিয়া এত দূরে কথা আমার কিছু মানে পড়ে। ওর ডিস্ট্রিক্ট আলাদা, আমার ডিস্ট্রিক্ট আলাদা। যেমন তোমার ডিস্ট্রিক্ট আলাদা, যেমন আমার ডিস্ট্রিক্ট আলাদা। তারপর আমাকে তোমার সত্যি বলছিল যে তা কারোর সাথে কথা বলার দরকার নেই, তুই তোর মতো থাক, এসব নিয়ে ঝামেলা মন খারাপের থেকে তুই ভালো কারোর সাথে আর কথা বলবি না। ও বলেছে তোমার কিছু বলার আছে? না রেখে কেন দেবো, তাই শুনছি তোমার কিছু বলার আছে? আমি তো এটা চাই না, কিন্তু কেন বলছো আমার ভালো লাগছে না। অ্যাকচুয়ালি দেখছো তো সবাই পাশে থেকে চলে যাচ্ছে, চলে যাবো, আমি জোর করতে পারি না, জাস্ট বললাম। একমাত্র আমি তোমার ভরসায় ছিলাম। মেয়েটা খুব ইমোশনাল হয়ে গেছে, আমি জানি ওকে যদি আমি কখনো বলি এই কথাগুলো ও খুব ইমোশনাল হয়ে যাবে, তো দেখো মিউট করে দিয়েছি। আমি কি বলবো এবার? আজকে থেকে আমি আর তোমাকে কল এসএমএস করবো না, ঠিক আছে? হ্যাঁ, তুমি আর করো না। না না, কি হবে, কিছুই হয়নি। সত্যি কথা বলো, আমার দিক করে বলো। সত্যি কিছু হয়নি, কি হবে? আমার দিক থেকে, আমার এখান থেকে কিছু বলেছে না? তুমি জানো তো আমি কারোর কথা শুনে কিছু করি না, আমার যেটা মনে হয় আমি সেটাই করি। আমি কারোর কথা শুনে কারোর সাথে কথা বলা বন্ধ করি না। আমার যখন নিজের মনের থেকে মনে হয় আমি ওর সাথে থাকবো না, আমি ওর সাথে কথা বলবো না, তখন নিজেই সরে আসি। আর তারপর তোমার বাড়ি থেকে আমার বাড়ি অনেক দূরে, কবে দেখা হবে কিনা। তারপরে তুমি দেখা করতে আসতে বললে দেখা করতে আসো না, তারপরে এর সাথে দেখা করতে যাও, আমার সাথে দেখা করতে আসো না। তারপরে তোমার ফোন ব্যস্তই থাকে সব সময়। এটা ভুল কথা বললে যে আমি তোমার সাথে দেখা করতে যাই না বা কিছু। এটা কি তোমার বাড়ির ডিস্টেন্স অনেক দূর, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি তোমায় বলেছিলাম যাবো, আমার এক্সাম করতে চুপচাপ যাবো, তুমি বলেছিলাম যাবো, তুমি তো বলছো। দিলে তুমি কার কার সাথে কথা বলা বন্ধ করবে? সবার সাথে, কারোর সাথে কথা বলবো না। না সেরকম আমি ওর সাথে কারোর সাথে কথা বলবো না, কেউ না, মানে আমার কলেজ আর কেউ থাকবে না। বুঝতে পারছি কি বলা উচিত। হঠাৎ করে এরকম একটা ডিসিশন তুমি কেন নিলে তাও বলি। বলো কি বলবো, আর আমার আর কিছু বলার নেই। তাহলে কি বলছো, আমি তোমায় ফোন করবো না করাই ভালো আমার মনে হয়।
আর কাকিটাকে বলেছো আমি রিয়া টিয়াকে বলে দিয়েছো? ওদের সাথে তো আমার কথাই হয় না। তাকে ফোন করেছিল না রিয়া? হ্যাঁ ফোন করেছিল, আমি দেখে দিয়েছিলাম, কথা বলিনি বেশিক্ষণ। মানে তুমি ওর ফোন রিসিভ করেছিলে? না ওর ফোন রিসিভ করিনি, ও যখন ফোন করেছিল আমি তখন ছিলাম না ফোনের কাছে। আমি পরে এসে দেখলাম তুমি ফোন করেছো, রিয়া ফোন করেছে। তো হ্যাঁ তুমি তো ব্যস্ত থাকো তাই তোমাকে আর পরে ফোন করিনি, ভাবলাম পরে ফ্রি হলে হয়তো করবা তুমি, ভাবলাম আরেকবার করবা, তো করোনি, তাই ভাবলাম আমি করে বলে দিই সবকিছু। এরকম ভাবে আমার আর ভালো লাগছে না। তো তোমার মনে হলো যে আমার সাথে তোমার ঝামেলা হতে পারে? হতেই পারে, না হওয়ার কি আছে। আমি এটা চাই না, তুমি যেটা বললে তোমার ডিসিশন আমার পছন্দ না, বললাম। তাহলে কি রেখে দিলাম? হ্যাঁ তুমি কি কান্না করছো? কান্না টান্না করো না, সব দিন সবাই থাকে না পাশে। আমার থেকে ভালো ফ্রেন্ড পাবে। হ্যালো, তাহলে রেখে দিলাম। হ্যাঁ তো গাইস ফোনটা তো রেখে দিলাম, ওর মনটা খুব খারাপ হয়ে গেছে, তো আমি ওকে ফোন করে বলবো দেখো আমি তোমার সাথে প্র্যাঙ্ক করছিলাম, তো তারপরে রিয়াকশনটা দেখতে চাই। দাঁড়াও মা, ফোন কাট, তার সাথে সাথে কোথায় ব্যস্ত? আমাকে কি ব্লক করে দিল নাকি? তো গাইস আমাকে ব্লক করে দিল। হ্যালো, কোন ফোন থেকে গো? ওয়ান আমি একটা প্র্যাঙ্ক ভিডিও বানাচ্ছিলাম আর তুমি সব ঘেটে দিলে, মানে ফোনটা কাটার সাথে সাথেই ব্যস্ত তুমি। এই তো এর সাথে তো কথা বলছিলাম। কবে গো? হ্যালো হ্যালো, এই জানো প্রিয়াঙ্কা উঠতে প্র্যাঙ্ক করতে আমি কান্না করছি। আমিও ভাবছি, শোনো আমি ভাবলাম ফোনটা কাটার পরে আমি জানি ও কান্না করবে, ঠিক আছে আমি ফোনটা করবো, দেখি অন্য কারে ব্যস্ত। আরে ও বলছিল আমি কিছু বলতে পারছি না, আমি যে আমাকে কথাটা বলবো যে দেখো এরকম বলছে প্রিয়াঙ্কা হয়। আমি তোমাকে ফোন করে বলবো বলে দেখো এরকম বলছে আমার প্রিয়াঙ্কা, আর তার আগে তুই ফোন করে দিয়ে দাও। তুমি জানো আমরা রান্না করলে তোমার রিয়াইজনকে ফোন করি, এবারে আমি জানি একে বলবো আর তুমি সেই মুহূর্তে বলছো ব্যাংক করছি। তুমি পাগল, আমি তোমার সাথে তোমায় যেন বলি বাইরে বৃষ্টি পড়ছে দেখা শুকনা কিছু আছে জানি না, আমার পুরো হৃৎপিণ্ড কাঁপছে, আমি ভয় পেয়ে অনেক লজ্জা লাগছে আমার। তাই তো বলে দাও, আর তার মধ্যে মজা নিচ্ছে। তাই তো বলে দাও হাই গাইস, বলো বলো। সামনাসামনি তো তোমার সাথে আমার জীবনেও দেখা হবে না, ফোনে ফোনেই দেখা হবে প্র্যাঙ্ক কলে। আচ্ছা ওরান শোনো না, আমি তাহলে তোমাকে একটু পরে ফোন করছি। হ্যাঁ তুমি রিয়ার সাথে কথা বলো। আচ্ছা তো গাইস ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও, তো দেখতেই পেলে, তো চলো টাটা।